व्हाट इज राशन केलेंकारी? ये एक बहुत बढ़िया मजाक है हमारे देश में, जो हमारे देश में केलेंकारी होता है गरीब देश होने के बावजूद, क्योंकि देश टैक्स के पैसे से चलता है, किसी बड़े आदमी के पैसे से नहीं। 90% पैसा हमारे देश में बैंक में, टैक्स में जो भी है और जो भी कलेक्शन होता है गरीब आदमी देता है। तो गरीब आदमी को बुद्धू बनाना बहुत ईजी भी है, और गरीब आदमी हर रोज़ बुद्धू बनना भी चाहता है। वो चाहता है हर रोज़ अपने आप को भूल प्रमाण करे, क्योंकि हमारे देश के जितने भी संगठन हैं वो लोग नहीं चाहते हैं कि देश का कोई सॉल्यूशन हो। सोचिए अगर 1980s में केलेंकारी होता था 80 रुपये का, करोड़ का छोड़ दीजिए, 80-100 से आप समझ जाइएगा। 90s में वो हो गया 90 रुपीज़ का स्कैम, पर जब 2000 आया वो 100 रुपीज़ का हो गया। हर 10 साल में अगर पकड़ें, 2010 में वो 120 के जगह में 140 का हो गया, और 2020 में आके वो 160 का हो गया। माने 80 से 160 आने में डबल। हम लोग जो 5 ट्रिलियन इकोनॉमी का बात कर रहे हैं, हमारे देश में केलेंकारी भी डबल बढ़ रहा है, ये लेकर कोई बोलता नहीं है। একটা অন্ধকার গলি, কিছু লাইট, আমাদের মুখে লাইট পড়ছে, মানে আমরা আপনাদেরকে কিছু বলতে চাইছি। রেশন কেলেঙ্কারি নিয়ে অনেক কিছু চলছে, কেলেঙ্কারিটা কি এটা নিয়ে এখনো মনে হয় রিপোর্ট হয়নি। দাদা আমাদের লোকায়ত রিসার্চ এবং যৌথ জীবনযাপনের মেম্বার, নামটা আগে জেনে নেব। সত্যজিৎ দাশগুপ্ত আমার নাম। সতীশবাবু, একদম আপনার টার্মসে যেটা আপনি জানলেন সেটাই মানুষকে জানান। ব্যাপারটা হচ্ছে যে এই যে কেলেঙ্কারি ব্যাপারটা, যে রেশন কেলেঙ্কারি ব্যাপারটা যেটা হচ্ছে, কেলেঙ্কারিটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি যে আমি রেশন নিজেও ধরি, মানে আমি ধরি আর কি, কার্ড নিয়ে যাই, ধরি। কেন? ওটা তো আমাদের রাইট, আমরা ধরি। যারা নেয় না তারা ভুল করে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে আমি বহু জায়গায় বহু ডিলারের কাছেই দেখেছি অদ্ভুত একটা সিস্টেম। আপনি নিলেন না টাকা, এই ইয়েটা, রেশনটা, মেটেরিয়ালটা নিলেন না, না নিয়ে আপনি টাকা নিচ্ছেন। কি করে হয় এটা? টাকাটা কে দিচ্ছে? তার মানে গভর্নমেন্ট বলছে জিনিসটা 5 টাকা, হয়তো রেশন ডিলার ওকে দিচ্ছে 20 টাকা, আর এবং উনি সেল করছেন 25 টাকা বা 30 টাকায়। এখন এই যে ব্যাপারটা, এটা তো একটা কেলেঙ্কারির মারাত্মক জায়গা। কিন্তু এখানে আবার একটা প্রশ্ন আসে, এটা কি কেলেঙ্কারির ভেতরে ধরবো? কারণ যে টাকাটা নিচ্ছে সে তো প্রথম স্টেপ ভুলটা করলো। কিন্তু টাকাটা কিন্তু তার কাছে পুরোটা থাকছে না। টাকাটা তো দিচ্ছে। টাকাটা আমি ধরুন, আমি যদি রেশনটা বিক্রি করি, সেখানে আমি পাচ্ছি 20 টাকা, সে রেশন ডিলার পাচ্ছে 10 টাকা, 30 হলো। আর কত হবে? আর 20 টাকা। আর 20 টাকা যেটা, সেটা কোথা থেকে যাবে, কোথায় যাচ্ছে? সেটা অন্য কোথাও যাচ্ছে, সেটা কিন্তু আমরা জানি না কোথায় যাচ্ছে। না, এটা তো আমি জানি, যতদূর বুঝি আমাদের দেশের পুলিশ সিস্টেম বা উপরে সবাই জানে। সবাই জানে। এখন বাংলাকে ধরছে, কালকে ইউপিতে ধরলে এরকম হাজারো লোক ধরা পড়বে, এমপিতে ধরা পড়বে। এর মধ্যে ডিলার এবং তার মানে আপনার ফুড ডিপার্টমেন্টের লোকজন সবাই জড়িত। না, আমার কথা হচ্ছে জড়িত থাক বা না থাক, 40 বছর ধরে তো কেলেঙ্কারি চলতে পারে না। ওপর লেভেল থেকে কমিয়ে দিক, দরকার পড়লে টাকা ট্রান্সফার করুক, 50 টাকা ট্রান্সফার করে দিক। মানে আপনার কথা মতো যদি তাই হয় তাহলে 50 টাকাই। তোমার কাছে তো অ্যাকাউন্টস রয়েছে, মানে তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছো। এটা একমাত্র উপায় হচ্ছে, যখন আপনারা জেনেই গেছেন যে কেলেঙ্কারি হতা হয়, তো হতা জব হ্যাঁ তো আপ কমা দিজিয়ে, দিও না। 1000 জনকে দিতে সেখানে 250 জনকে দাও, এবং 250 জনের থেকে থাম্ব প্রিন্ট নিয়ে এটাই তোমরা ম্যানেজ করো, সিসিটিভি লাগাও, তাহলেই তো হয়ে যায়। এটাই একমাত্র রাস্তা। কারণ সিসিটিভি লাগালে তো আর কিছু হচ্ছে না, তোমাকে বাধ্যতামূলক নিতেই হবে। বাধ্যতামূলক হয় নিতে হবে, আর নয় যদি আমি টাকাও নিই তার হিসেবটা তার হিসেব দিতে হবে। আজকের মতন এতটা না, কারণ বুঝতেই পারছেন আমাদের দেশে এত কেলেঙ্কারি। কারণ যতগুলো ভগবান তৈরি করা হয়েছে, গঙ্গা চান করা হয়েছে, তার সঙ্গে কেলেঙ্কারিও চলছে। কোথাও তো ঘোটালা হয়, মানে তিনটের ভেতরে মিলে একটা ঘোটালা হয়। এবার কোনটাকে সত্য মানবেন? সত্য দেশে কি আছে? ল্যাম্পপোস্ট এখনো আছে, এখনো এই লাইটের নিচে পড়া যায়, কিন্তু পরে সেই বিদ্যাকে অ্যাপ্লাই করে আমাদের দেশে এখন অবধি কোনো চেঞ্জ আসেনি। আমরা আশায় আছি যে সাংবাদিকরা জাগবেন, তাদের পেন দিয়ে এমন এমন লেখা বেরোবে, যে লেখা দিয়ে ভারতবর্ষের 140 কোটি জাগবে। কারণ 543 জন পার্লামেন্ট থেকে জাগার কোনো স্কোপ নেই। এত টাকার উপরে মারা যাবেন, সে টাকা হয়তো পুড়িয়েও দেওয়া হবে, এবং সেটা নিয়ে ওনার স্বর্গে না গেলেও ছাই হয়ে তো নিশ্চয়ই টাকা স্বর্গে যাবে। আজকের মতন এতটা না,
আবার আমরা একটু ঢুকে যাচ্ছি আমাদের যৌথ জীবন যাপন নিয়ে, এবং গ্রাম ও শহরের মেলবন্ধন হয়তো আমরা কোনো একদিন করতে পারবো, কারণ জোর গলায় বলতে পারছি না, 75 বছরের এক্সপিরিয়েন্স আমাদের পেছনে পড়ে রয়েছে। যাদের হাতে টাকা ছিল তারা পারেনি, এবার মধ্যবিত্তরা পারবে কিনা, এই প্রশ্ন দিয়ে শেষ করছি। अब ये केलेंकारी होता क्या है, सिंपल तरीके से अगर आप समझना चाहें, सोचिए 100 रुपये का राशन नीचे आता है, करोड़ भूल जाइए, करोड़ में मत सोचिएगा, आप 100 रुपये का सोचिएगा। इंडियन गवर्नमेंट जो भी केलेंकारी कर रहा है, हजार 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 करोड़, जिसके लिए जेल के अंदर लोग हैं, 100 रुपया से समझने से आपको समझ में आ जाएगा। আমরা এখানে মিলিত হয়েছি পিঠেপুলি উৎসবে। শ্রীরামপুরের রাজবাড়িতে পিঠেপুলি উৎসব দুদিন ধরে চলছে। আমরা যৌথ জীবনযাপনের পক্ষ থেকে আমরা এখানে এসেছি, এখানে স্টল দিয়েছি। যৌথ জীবনযাপনের বিভিন্ন জায়গার যারা সাথীরা রয়েছেন তারাও স্টলে এসছেন। এই স্টলে বিশুদ্ধ খাদ্য সম্ভার যেমন রয়েছে, তেমন যৌথ জীবনযাপনের ভাবনাও মানুষের কাছে বলছি। নিউজ পেপার ব্যাংকের কথাও বলছি। আমাদের সঙ্গে এসছেন উত্তর 24 পরগনায় যৌথ জীবনযাপনের সংগঠক এবং সৃষ্টি সন্ধানীর আমাদের সাথী সংগঠন, তার অন্যতম সংগঠক পঙ্কজ দাস। আমি তাকে বলবো যে যৌথ জীবনযাপন সম্পর্কে আপনি যদি কিছু বলেন তার কাজকর্ম। নমস্কার, প্রথমেই অভিনন্দন শ্রীরামপুরের যৌথ জীবনযাপনের স্টল দেওয়ার জন্য। এটা প্রাথমিক উদ্যোগ, পরবর্তীতে আরো বৃহত্তর উদ্যোগের দিকে আমরা এগোবো। বিষয়টা হলো যৌথ জীবনযাপন কেন। ঘটনাটা হচ্ছে আজকে সারা বিশ্ব জুড়েই, বিশেষ করে আমাদের দেশে আমরা ভাবি আমাদের দেশে মানুষকে বিচ্ছিন্ন করার একটা প্রয়াস নয়া উদারবাদী অর্থনীতির মধ্যে দিয়ে চলেছে। সেই প্রয়াসকে প্রতিহত করার জন্যই আমরা যৌথতার প্রয়াস চালাচ্ছি। যৌথতার মধ্যে যে আমাদের জীবনযাত্রা, আমাদের সামাজিক যে অচ্ছেদ্য বন্ধন তৈরি হয়েছিল, সেগুলিকে ধীরে ধীরে ভোগবাদের আকৃষ্ট করে মানুষকে বিচ্ছিন্ন করেছে। আমরা সেটাকে প্রতিহত করতে চাই। এই প্রতিহত করার কাজ শুরু করেছি যৌথ জীবনযাপনের মধ্য দিয়ে। আমাদের এই যৌথ জীবনযাপন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমরা কাজ শুরু করেছি। এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরো বেশি সুসংহত করবার জন্য আমাদের অর্গানাইজারের প্রয়োজন আছে, এবং বিভিন্ন জায়গায় যেখানে আমরা উপস্থিত হতে পারিনি সেখানকার মানুষের কাছে আমাদের বার্তা, আসুন আমাদের সঙ্গে যোগ দিন এবং যৌথ জীবনযাপনের ভাবনাকে মানুষের মধ্যে প্রসারিত করুন। এটাই আমার আজকের বলার বিষয়।